আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অনুমতি পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে নামবে ইসরায়েল। হামলা হলে সব জায়গায় পাল্টা হামলার হুমকি ইরানের। আমেরিকা কি যুদ্ধে নামছে? গাজায় ৩৫০ একরের সামরিক ঘাঁটি গড়ার পরিকল্পনা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ৩০টি আধুনিক অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার দেওয়ার যে খবরটি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, তা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এই বিষয়টি নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং সামরিক সরঞ্জামাদির খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে বোয়িং AH-64 অ্যাপাচি বিশ্বের অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার, যা যে কোনো ধরনের জটিল পরিস্থিতিতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের জন্য এই হেলিকপ্টারগুলোর প্রয়োজনীয়তা দীর্ঘদিনের, বিশেষ করে তাদের আকাশসীমা এবং সীমান্ত সুরক্ষার জন্য এই ধরনের বহুমুখী ক্ষমতাসম্পন্ন আকাশযানের কোনো বিকল্প নেই। এই চুক্তির প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে দীর্ঘস্থায়ী কৌশলগত এবং সামরিক জোট রয়েছে, এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র, যেখানে মার্কিন প্রশাসন তাদের মিত্র দেশের প্রযুক্তিগত এবং সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে বদ্ধপরিকর। প্রতিটি অ্যাপাচি হেলিকপ্টারে রয়েছে হেলফায়ার মিসাইল, আধুনিক রাডার সিস্টেম, নাইট ভিশন সেন্সর এবং ৩০ মিলিমিটারের চেইন গান, যা প্রতিকূল আবহাওয়া বা রাতের অন্ধকারেও শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করে ব্যবস্থা নিতে পারে। এই ৩০টি হেলিকপ্টার ইসরায়েলি বিমানবাহিনীর সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেবে, যা তাদের ভবিষ্যৎ সামরিক কৌশল নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। তবে এই সামরিক সহায়তা প্রদান মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে, কারণ কংগ্রেসের ভেতরে এবং বাইরে অনেক মানবাধিকার সংস্থাই মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র সরবরাহের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে এবং তাদের মতে এই ধরনের ভারী অস্ত্র সরবরাহ এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং এই হেলিকপ্টারগুলো মূলত তাদের নিজস্ব সীমান্ত সুরক্ষা এবং যে কোনো ধরনের বহিরাগত আগ্রাসন ঠেকানোর কাজে ব্যবহৃত হবে। ইসরায়েল কর্তৃক ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের যে পরিকল্পনা এবং এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতির যে শর্তটি জুড়ে দেওয়া হয়েছে, সেটি বর্তমান বিশ্বের অন্যতম স্পর্শকাতর একটি কৌশলগত ইস্যু, যা নিয়ে কূটনৈতিক মহলে জোর জল্পনা-কল্পনা চলছে। ইরান গত কয়েক দশকে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে, যা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এবং এই মিসাইলগুলো ইসরায়েলের জন্য একটি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হয়। ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, যার মধ্যে রয়েছে অ্যারো-2, অ্যারো-3, ডেভিড স্লিং এবং আয়রন ডোম, যা পৃথিবীর যে কোনো দেশের জন্য ঈর্ষণীয়। কিন্তু যখন আন্তঃমহাদেশীয় বা দূরকালনার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের প্রশ্ন আসে, তখন বিষয়টি কেবল একটি দেশের নিজস্ব রাডার বা প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ করা সম্ভব হয় না। এখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি সামনে আসে, কারণ ইরানের ছোড়া কোনো মিসাইল মাঝপথে বা তাদের নিজেদের আকাশসীমার বাইরে ধ্বংস করতে হলে মার্কিন স্যাটেলাইট ডেটা, সেন্টকমের আগাম সতর্কতা ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন নৌ ও বিমান বাহিনীর রাডার ফ্রিকোয়েন্সির সহযোগিতা ইসরায়েলের জন্য অপরিহার্য। তাছাড়া ইসরায়েল যদি আগাম আক্রমণ বা প্রিএমটিভ স্ট্রাইক করে ইরানের মাটিতে থাকা মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করতে চায়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সূচনা করতে পারে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের যে কোনো পদক্ষেপের আগে তাদের সবুজ সংকেত নেওয়া বাধ্যতামূলক করেছে। ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক একটি জোরালো হুমকি, যেখানে তারা বলছে যে তাদের উপর কোনো প্রকার সামরিক হামলা হলে তারা সব জায়গায় পাল্টা হামলা চালাবে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে এক নতুন উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে এবং এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে।
সব জায়গায় বলতে ইরান মূলত বোঝাতে চেয়েছে তাদের সেই অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশলকে, যেখানে তারা শুধুমাত্র নিজেদের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের কৌশলগত মিত্রদের ব্যবহার করে একযোগে বহুমুখী আক্রমণ শানাবে। আপনারা জানেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় ২০% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। আর ইরান চাইলেই এই রুটে বাণিজ্য বাধাগ্রস্ত করে বিশ্ব অর্থনীতিকে একটি বড় ধরনের সংকটে ফেলে দিতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ড্রোন, ক্রুজ মিসাইল এবং সাবমেরিন রয়েছে, যা দিয়ে তারা মার্কিন বা ইসরায়েলি যে কোনো ঘাঁটিতে বা স্বার্থ সংশ্লিষ্ট স্থানে আঘাত হানতে সক্ষম। এই ধরনের হুমকি বা ডেটারেন্স থিওরি আন্তর্জাতিক রাজনীতিতে খুব সাধারণ একটি কৌশল, যার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে ভয় দেখিয়ে আক্রমণ থেকে বিরত রাখা। তবে যখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত থাকে, তখন একটি ছোট ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দিতে পারে। দর্শক, আপনারা এই পরিস্থিতি সম্পর্কে কি ভাবছেন? একটি সর্বাত্মক যুদ্ধ কি আসলেই আসন্ন, নাকি এগুলো কেবলই কূটনৈতিক তর্ক কষাকষি এবং মনস্তাত্ত্বিক লড়াই? তা আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাতে পারেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা কি সরাসরি যুদ্ধে নামছে? এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার উত্তর খোঁজার জন্য আমাদের মার্কিন পররাষ্ট্রনীতি এবং তাদের সামরিক বিন্যাস বা ফোর্স প্রজেকশন খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে। ইতিহাস ঘাটলে দেখা যায়, যুক্তরাষ্ট্র সাধারণত মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশাল আকারের এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরী, যেমন ইউএসএস চেলাল্ডারফোর্ট বা ইউএসএস আইজেনহাওয়ার ভূমধ্যসাগর বা লোহিত সাগরে মোতায়েন করে থাকে, যা একাই বিশ্বের বহু দেশের পুরো সামরিক বাহিনীর চেয়েও বেশি শক্তিশালী। তবে রণতরী পাঠানো মানেই যে আমেরিকা সরাসরি পদাতিক বাহিনী বা বুটস অন দ্য গ্রাউন্ড পাঠিয়ে যুদ্ধে নামছে, বিষয়টি এমন নয়, বরং এটি হল তাদের সামরিক পেশিশক্তি প্রদর্শনের একটি আধুনিক কৌশল, যাকে সামরিক ভাষায় বলা হয় ডেটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা, যার মাধ্যমে তারা প্রতিপক্ষকে বুঝিয়ে দেয় যে তারা চাইলে যে কোনো মুহূর্তে ভয়াবহ আক্রমণ চালাতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে আসন্ন নির্বাচন এবং সাধারণ জনগণের মনোভাব বিশ্লেষণ করলে দেখা যায় যে মার্কিন নাগরিকরা এই মুহূর্তে তাদের করের টাকায় নতুন করে কোনো বিদেশি যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী, কারণ তারা এর আগে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও মানবিক প্রভাব খুব কাছ থেকে দেখেছে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা সবসময় তথ্যভিত্তিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুরোধ করব, ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ করে দিন। মার্কিন প্রশাসনের বর্তমান কৌশল হল তাদের মিত্র দেশগুলোকে সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য, আধুনিক অস্ত্রশস্ত্র, লজিস্টিক সাপোর্ট এবং কূটনৈতিক ঢাল প্রদান করা, যাতে মিত্ররা নিজেরাই নিজেদের যুদ্ধ লড়তে পারে এবং সরাসরি মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মধ্যে না পড়ে। তবে হ্যাঁ, যদি কোনো কারণে মার্কিন সামরিক ঘাঁটি বা আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কোনো নৌযানের ওপর সরাসরি আঘাত আসে, তবে বাধ্য হয়েই যুক্তরাষ্ট্রকে কড়া সামরিক জবাব দিতে হবে, যা পরিস্থিতিকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যাবে। গাজায় ৩৫০ একরের একটি বিশাল সামরিক ঘাঁটি গড়ার যে পরিকল্পনার খবরটি সম্প্রতি সামনে এসেছে, সেটি এই অঞ্চলের ভবিষ্যৎ নকশা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানের ক্ষেত্রে একটি যুগান্তকারী এবং বিতর্কিত পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে, যা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমালোচনা এবং আলোচনা চলছে। ৩৫০ একর বা প্রায় ১৪ লক্ষ বর্গমিটারের একটি জায়গা সাধারণ কোনো চেকপোস্ট বা অস্থায়ী ক্যাম্প নয়, বরং এটি একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক শহর হওয়ার কথা, যেখানে হাজার হাজার সৈন্যের থাকার ব্যারাক, বিশাল অস্ত্রাগার, সামরিক যান মেরামতের ওয়ার্কশপ, হেলিপ্যাড, উন্নত রাডার ব্যবস্থা এবং অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি বা সার্ভিল্যান্স হাব তৈরি করা সম্ভব। এই ধরনের একটি স্থায়ী অবকাঠামো নির্মাণের মূল উদ্দেশ্য হল সামরিক বাহিনী যেন যে কোনো জরুরি পরিস্থিতিতে অত্যন্ত দ্রুততার সাথে সাড়া দিতে পারে এবং পুরো এলাকার ওপর একটি নিরবিচ্ছিন্ন ও নিশ্ছিদ্র নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে, যা মূলত দীর্ঘমেয়াদী নিরাপত্তার অজুহাতে করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা দাবি করেছেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে, কারণ তাদের মতে এই ধরনের স্থায়ী সামরিক উপস্থিতি ওই এলাকার সাধারণ মানুষের স্বাধীন চলাচল, ভবিষ্যৎ পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে।
আপনারা যারা বিশ্ব রাজনীতির এই ধরনের কাঠামোগত পরিবর্তন নিয়ে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের জটিল বিষয়গুলোর একেবারে গভীরে গিয়ে আপনাদের জন্য সহজ ভাষায় বিশ্লেষণ নিয়ে আসি। অর্থনৈতিক এবং প্রকৌশলগত দিক থেকে চিন্তা করলে এমন একটি যুদ্ধবিধ্বস্ত এলাকায় এত বড় পরিসরের একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা মোটেও সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন বিশাল পরিমাণের নির্মাণ সামগ্রী, বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট এবং দীর্ঘ সময়, যা প্রমাণ করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে সাময়িক কোনো অভিযানের কথা ভাবছে না, বরং তাদের লক্ষ্য হল আগামী কয়েক দশকের জন্য নিজেদের আধিপত্য সুনিশ্চিত করা।